দুর্নীতি ও কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় অভিযুক্ত সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের দুবাইয়ে গ্রেফতার হওয়ার খবরের পেছনে বেরিয়ে এলো এক হলিউড সিনেমার মতো রোমাঞ্চকর সত্য। কোনো সাধারণ তল্লাশি নয়, বরং দুবাই বিমানবন্দরের অত্যাধুনিক এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ক্যামেরায় চেহারা স্ক্যান হতেই ধরা পড়েছেন এই মোস্ট ওয়ান্টেড আসামি। লন্ডন থেকে এশিয়ার একটি দেশের উদ্দেশ্যে রওনা দিয়ে দুবাই ট্রানজিটে কিভাবে এআই প্রযুক্তির জালে আটকা পড়লেন সাবেক আইজিপি, সংসদে বা স্বরাষ্ট্রমন্ত্রী কি জানালেন? সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সাবেক এই পুলিশ প্রধান লন্ডন থেকে সিঙ্গাপুর অথবা থাইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত ফ্লাইটে সাধারণ যাত্রীদের সাথেই তিনি দুবাই বিমানবন্দরে নামেন ট্রানজিটের জন্য, কিন্তু তিনি ভাবতেও পারেননি সেখানে তার জন্য কি অপেক্ষা করছে। বিমানবন্দরে পা রাখা মাত্রই সেখানকার হাইটেক এআই ক্যামেরা তার চেহারা স্ক্যান করে ফেলে এবং মুহূর্তের মধ্যে ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড ডাটাবেজের রেড নোটিশের সাথে তা মিলে যায়। সাথে সাথেই ক্যামেরাটি দুবাই পুলিশের ইন্টারপোল শাখাকে অ্যালার্ট বা নোটিশ পাঠায় এবং পুলিশ এসে বেনজির আহমেদকে হাতে নাতে গ্রেফতার করে। এদিকে রবিবার বিকেলে জাতীয় সংসদের অধিবেশনের শুরুতেই ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বেনজির আহমেদের গ্রেফতারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন। তিনি জানান, দুর্নীতি দমন কমিশন বা দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের এপ্রিলে ইন্টারপোল ফাইল নম্বর 2025/239 মাধ্যমে বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছিল। গত 12 জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবুধাবি এনসিবি থেকে পাঠানো এই অফিসিয়াল ইমেলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে এই গ্রেফতারের কথা জানানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, অপরাধী যত শক্তিশালী হোক না কেন, বর্তমান সরকারের আমলে কেউ পার পাবে না। সাবেক এই আইজিপির বিরুদ্ধে ৭৪ কোটি টাকারও বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং পাসপোর্ট জালিয়াতির মামলা বিচারাধীন। সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী গ্রেফতারের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট বা প্রত্যর্পণ প্রস্তাব পাঠাতে হবে। দুদক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই সমস্ত আইনি ও তদন্ত সংক্রান্ত নথিপত্র প্রস্তুত করে ফেলেছে। দ্রুতই কূটনৈতিক চ্যানেলে এই আবেদন পাঠিয়ে বেনজিরকে বাংলাদেশে নিয়ে আসা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই গ্রেফতারের মাধ্যমে বাংলাদেশ অবশেষে বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সক্ষম হবে। এটি দেশের ইতিহাসে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি বড় মাইল ফলক। জুলাই গণ অভ্যুত্থানের পর বিদেশে পালিয়ে যাওয়া অপরাধীদের আইনের আওতায় আনার যে প্রক্রিয়া শুরু হয়েছিল, বেনজিরের গ্রেফতারের মাধ্যমে তার প্রথম বড় সাফল্য দৃশ্যমান হলো।